আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকে আমাদের কর্মজীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি নিয়ে আমাদের খুব টেনশন হয়। আর তা হচ্ছে রেজ্যুমে রাইটিং। আজকে নিয়ে এসেছি সেই রেজ্যুমে রাইটিং ফর বিগিনার্স। আমি সঞ্জিদা পারভিন আপনাদের সাথে আজকে থাকবো পুরো কোর্সটি জুড়ে। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্টুডেন্টস কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করছি। চলুন তবে শুরু করি। আমরা সবচেয়ে বেশি যেটা দেখি রেজ্যুমে রাইটিং এর সময় বা যেই কথাটা আমরা সবচেয়ে বেশি শুনি তা হচ্ছে সিভি, তাই না? সিভি রাইটিং নিয়ে আমরা খুব কথা শুনি। আজকে আমরা খুব ভালো মতো বুঝবো সিভি রাইটিংটা কি। এখানে যেটা দেওয়া আছে আমি একটু পড়ছি, তারপরে বোঝাচ্ছি। সিভি রাইটিং আসলে তো কারিকুলাম ভিটা। It's a formally presented, detailed synopsis of your academic and research experiences and accomplishment. এটা মূলত আপনার একাডেমিক ক্যারিয়ার মানে পড়াশোনার জীবনটাকে এক জায়গা থেকে সামনের জায়গায় নেওয়ার জন্য যেই কাগজটা আপনাকে তৈরি করতে হয়, যা কিনা আপনাকে রিপ্রেজেন্ট করে, সেটাই আপনার সিভি। তার মানে এর পারপাস হচ্ছে পুরোপুরিভাবে পড়াশোনার জন্য। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি মাস্টার্স পড়াশোনা শেষ করেছি। আমার সাবজেক্ট ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমার মাস্টার্স শেষ করার পরও আমার মনে হয়েছে আমার হায়ার স্টাডিজের জন্য পিএইচডির জন্য সামনের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমাকে একটা কারিকুলাম ভিটা তৈরি করতে হয়, যার পুরোপুরি পারপাসটাই থাকে একাডেমিক। সেখানে আমাকে দেখাতে হয় বিভিন্ন রিসার্চ পেপার, আমি কার কার সাথে কাজ করেছি, কোন কোন প্রফেসরদের সাথে কোন কোন প্রজেক্টে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, এমন বিভিন্ন কিছু যা কিনা আমাকে সাহায্য করবে সেই পিএইচডির ফেলোশিপটা পাওয়ার জন্য। সিভির জন্য কিন্তু 1 পেজ বা 2 পেজ এমন বাধ্যবাধকতা নেই, এটা 2 পেজের বেশিও হতে পারে। তাহলে সাধারণত আমরা একাডেমিক পারপাসটাকেই ধরবো, এইটাই আমার সিভির পারপাস। এখানে রিসার্চ থাকতে পারে এবং প্রফেসরদের সাথে বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্টশিপ, যা কিছু আমাকে সাহায্য করবে আমার পরবর্তীতে হায়ার স্টাডিজের কাজটাকে সমাধান করার জন্য। এখন সিভি শেষ করে আমরা চলে যাব রেজিউমেতে। রেজিউমে খুব কনফিউজিং না? একদম না, একদম ক্লিয়ার হয়ে যাবে। রেজিউমে হচ্ছে সাধারণত পুরোপুরিভাবে প্রফেশনাল কারণে যেই ডকুমেন্টগুলো আমাদেরকে একটি কাগজে সুন্দরভাবে লিখে প্রেজেন্ট করতে হয়, তাই হচ্ছে আমার রেজিউমে। মানে রেজিউমেটা আমি অবশ্যই তৈরি করব আমার কর্মজীবনের জন্য, আমার প্রফেশনাল কেরিয়ার স্টার্ট অথবা মিডে অথবা এক্সপিরিয়েন্সড হিসাবে, যেভাবে হোক। আমার উদ্দেশ্য কিন্তু একাডেমিক না, আমার উদ্দেশ্য প্রফেশনাল। আমি আমার কর্মজীবনের এক জায়গা থেকে, এক অর্গানাইজেশন থেকে আরেকটি অর্গানাইজেশনে, এক পজিশন থেকে আরেকটি পজিশনে যাওয়ার জন্য, এমনকি ফ্রেশাররাও যদি তাদের নিজেদের পড়াশোনা শেষ করে যখন চাকরির জীবনে যাবে, তখন যে ডকুমেন্টটি তৈরি করবে তাকেই আমরা রেজিউমে বলছি। এক্ষেত্রে বিগিনারদের জন্য অবশ্যই রেজিউমে মাস্ট বি উইদিন 2 পেজ, নট মোর দ্যান দ্যাট। ঠিক আছে, মনে থাকবে মনে হয়। পারপাসগুলো বলে ফেলি। যেমন এইটা স্পেসিফিক্যালি জবের জন্য এবং কেরিয়ার এনহ্যান্সমেন্টের জন্য। সিভি হলো, রেজিউমে হলো। মাথার মধ্যে তো একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে, তাহলে বায়োডাটাটা কি ছিল, তাই না? আসছি, বায়োডাটাও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। বায়োডাটা আসলে নিজস্ব পার্সোনাল ইনফরমেশনের একটা ডকুমেন্ট, এবং মজার কথা হচ্ছে এখানেও কিন্তু পেজের কোনো ব্যারিয়ার্স নেই। 1 পেজেরও হতে পারে, 2 পেজেরও হতে পারে। আবার ইনফরমেশন যদি বেশি থাকে একটু পেজ বাড়তেও পারে। কি ইনফরমেশন দিবেন? আপনার পরিবারের, আপনার নিজস্ব জীবন, আপনার ভালো লাগা, আপনার বাবা মা ভাই বোন, এমন কিছু। এবং সবচেয়ে যেটা মজার কথা, এর পারপাস কি? সাধারণত বিয়ের বাজারে পাত্র পাত্রীর নিজস্ব ডকুমেন্ট তৈরির জন্য বায়োডাটাকে কাজে লাগানো হয়। তার মানে বিয়ের আগে যে ডকুমেন্টটা তৈরি করি আমরা, সেটাকেই আমরা সাধারণত বায়োডাটা হিসেবে বলে থাকি। শেষে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, একবার একটু দেখে নিই। সিভি ফর একাডেমিক,
মানে পড়াশোনা, রেজিউমে ফর কর্মক্ষেত্র মানে প্রফেশনাল কেরিয়ার, বায়োডেটা ফর পারিবারিক বা পার্সোনাল এবং মূলত বিয়ের জন্য। মনে থাকবে? তাহলে বুঝে গেলাম এই তিনটার মধ্যে সঠিক এবং নির্দিষ্ট পার্থক্য। এখন আমাদের কাজ কি? আমাদের আজকের কাজ কর্মক্ষেত্রে প্রবেশ করা। কি দিয়ে প্রবেশ করব? সিভি হলো না কিন্তু, বায়োডেটা একদম ভুল, তাহলে রেজিউমে। চলেন এবার রেজিউমেটাকে খুব ভালো মতো একটু বুঝে আসি।